সুপ্রিয় ছাত্রছাত্রী, সদ্য আপনাদের পরীক্ষা শেষ হয়েছে, হাতে গোনা কয়েকটা দিন পার হয়েছে। এই সময়টাতে আপনারা একটু ফ্রি থাকতেই পারেন, কারণ পরীক্ষার সময় দিনগুলোতে অনেকটাই চাপ আপনাদের নিতে হয়েছে। দিনরাত্রি এক করে আপনারা পরিশ্রম করেছেন। এখন পরীক্ষা শেষ হয়েছে, তাই এই কয়েকটা দিন চাপ নাইবা নিলেন, এখন আপনারা অবশ্যই ফ্রি থাকতে পারবেন। তার কারণ কিছুদিন পরে আবার পড়াশোনা শুরু হবে, আবার একটা রেজাল্টের একটা চিন্তা। এবং এই রেজাল্ট প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, এই রেজাল্ট আপনাদের 2 মাস পরে আসুক বা 2.5 মাস পরে আসুক, এই রেজাল্ট নিয়ে কিন্তু থার্ড ইয়ার বাদ দিয়ে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছেন, সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছেন, আপনাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধে হবে না। আপনি যদি ধরে নেন যে আপনার একটা পেপার আপনি অ্যাবসেন্ট ছিলেন, আপনার কিছু পেপার খারাপ হয়েছে, সেখানে ব্যাক চলে আসবে, তা হলেও কিন্তু আপনার বিশেষ কিছু অসুবিধে হবে না। তার কারণ এই রেজাল্টের জন্য, রেজাল্ট মানে খারাপ রেজাল্টের জন্য যদি আপনাদের হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই ইয়ারে আটকে থাকবেন না। আমি যদি ধরে নেই যে ফার্স্ট ইয়ারে কোনো ছাত্র বা ছাত্রী একটি পেপারের পরীক্ষা দিতে পারেনি, বা কোনো ছাত্র বা ছাত্রীর একটি পেপারে ব্যাক এসছে, তাহলে ওই স্টুডেন্ট কি ফার্স্ট ইয়ারে আটকে থাকবে না? এখানে নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে যাবেন। এবং এই একই ঘটনা যদি সেকেন্ড ইয়ারের কোনো সুপ্রিয় ছাত্র বা ছাত্রীর সাথে হয়, তিনিও কিন্তু ওই সেকেন্ড ইয়ারে আটকে থাকবেন না, তিনি কিন্তু থার্ড ইয়ারে উঠে যাবেন। তবে হ্যাঁ, এখানে আপনাদের প্রত্যেকের কিন্তু রিনিউয়াল ক্লিয়ার থাকতে হবে। এবং এই রিনিউয়ালের প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা অনেকেই চিন্তা করছেন, জানতে চাইছেন যে রিনিউয়ালের সেকেন্ড ফেজ এটা ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে কিনা। কারণ এই রিনিউয়াল করা নেই বলে আপনারা চিন্তা করছেন, বিশেষ করে এই মুহূর্তে বইপত্রগুলো সংগ্রহ করতে পারছেন না। কারণ রিনিউয়াল করলে ওর যে কপি, সেই কপিটা স্টাডি সেন্টারে নিয়ে গেলে স্টাডি সেন্টার থেকে বই দেবে। এখন রিনিউয়াল করেননি, সেই কপি নেই, তাই বই পাচ্ছেন না। তাছাড়া রিনিউয়াল না করলে এক্সাম, ফর্ম ফিল আপ, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা কোনো কিছুই আপনারা দিতে পারবেন না। তাই এই মুহূর্তে আপনারা চিন্তা করছেন যে রিনিউয়ালের সেকেন্ড ফেজ ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে কিনা। এই প্রসঙ্গে সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদেরকে অবশ্যই জানাবো, আপনারা চিন্তা করবেন না, ইউনিভার্সিটি থেকে অবশ্যই রিনিউয়ালের সেকেন্ড ফেজ দেওয়া হবে। তবে সেটা হয়তো একটু দেরি হবে। আপনারা ধরে চলুন যে মানে মার্চ এপ্রিল, এই এপ্রিলের শেষ ওই রকম সময়ের দিক করে, বা তার আগে পরে হতে পারে, খুব সম্ভবত এপ্রিলের দিক করেই হয়তো রিনিউয়ালের সেকেন্ড ফেজ যে রিনিউয়াল যেটা হয় সেটা কিন্তু আসবে। এবং তারপরে ধরে চলুন যে পুজোর দিক করে হয়তো আপনাদের যে ফ্রেশ যে রিনিউয়াল, অর্থাৎ পরের বছরে অ্যাডমিশান নেওয়ার যে রিনিউয়াল, সেটা আসবে। কিন্তু এই রিনিউয়ালের সেকেন্ড ফেজ, অর্থাৎ এই যে রিনিউয়াল যেটা আগের বছরে আপনারা অনেকেই মিস করেছেন, যেটার জন্য এখন অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অপেক্ষা করছেন, সেই সেকেন্ড ফেজ রিনিউয়াল সেটা খুব সম্ভবত মার্চ এপ্রিলের দিক করেই আসবে। তবে এটুকু আপনারা চিন্তামুক্ত থাকতে পারেন যে ইউনিভার্সিটি থেকে এই সেকেন্ড ফেজ রিনিউয়াল আপনাদের অবশ্যই দেওয়া হবে। এবং সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদেরকে জানিয়ে দিই, এই রিলেটেড যখনই কোনো নোটিশ আসবে, অবশ্যই এই চ্যানেল থেকে আপনারা সহজ সরলভাবে জানতে পারবেন। এখানে ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীরা প্রায়ই একটা চিন্তা করছেন, প্রশ্ন করছেন যে এই বছর আপনারা থার্ড ইয়ার কমপ্লিট করবেন এবং এই থার্ড ইয়ারের পরে আপনারা পিজি পার্ট 1-এ অ্যাডমিশান নিতে পারবেন কি না। এখানে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। যদি ইউনিভার্সিটি এই বিশেষ এই যে একটা ব্যাপার, যে পিজিতে একটা অ্যাডমিশান নেওয়ার ব্যাপার থাকবে, অনেকেই অ্যাডমিশান নেবে, এটাকে মাথায় রেখে আপনাদের রেজাল্ট যদি 1-1.5 মাসের মধ্যে পাবলিশ করে, স্পেশালভাবে থার্ড ইয়ার, বিডিপি থার্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার, তারপরে ধরুন 2 মাসের দিক করে সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার বেরোবে, সেগুলো একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী বা বিডিপি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের পিজি পার্ট 1-এ একটা অ্যাডমিশান নেওয়ার ব্যাপার থাকে, তাই কোনোরকমভাবে যদি রেজাল্ট পাবলিশড ইউনিভার্সিটি করে, সেক্ষেত্রে হয়তো আপনারা এই বছর অ্যাডমিশান নিতে পারবেন। তবে তার চান্স বা আশা কিন্তু খুব কম। কারণ ইউজির ক্ষেত্রে প্রত্যেকবারই দেখা গিয়েছে যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3টে ইয়ারের কিন্তু রেজাল্ট প্রায় একসাথে বের হয়। সেটা হতে পারে ধরুন কয়েকটা দিনের ব্যবধান যদি লক্ষ্য করা যায়, ঠিক আছে, না হলে কিন্তু প্রায় 3টে ইয়ারের রেজাল্ট এবং প্রত্যেকটা বিষয়ের রেজাল্ট সমস্ত কিছু কিন্তু
একসাথেই বের হয়। এবং এটাকে মাথায় রেখে যদি আপনাদেরকে বলতে হয় সেক্ষেত্রে এখন পিজিতে সেকেন্ড ফেজ অ্যাডমিশানের সুযোগ দেওয়া হয়েছে সেকেন্ড ফেজে, তারপরেও যদি একটা চান্স দেওয়া হয় এবং সফট কপি নিয়েও যদি অ্যাডমিশান নেওয়ার একটা সুযোগ ইউনিভার্সিটি দেয়, তবুও কিন্তু একটা চিন্তা থেকে যাচ্ছে এবং খুব সম্ভবত পরিস্থিতি এই রকম দিকেই এগোচ্ছে যে এই বছর হয়তো ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীরা পিজি পার্ট 1-এ অ্যাডমিশান নিতে পারবে না। তবে ইউনিভার্সিটির কাছে আমরা অনুরোধের বার্তা পাঠিয়েছি। অনেক স্টুডেন্ট যারা একেবারে শিওর যে তারা ভালো নাম্বার নিয়ে পাস করবেন এবং পিজি পার্ট 1-এ অ্যাডমিশান নেবেন, ওনারাও কিন্তু মেল করেছেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, ইউনিভার্সিটির কাছে অনুরোধের বার্তা পাঠিয়েছি। যদি সেই রকম কোনো রকম কিছু আসার খবর আমরা দেখতে পাই, সেক্ষেত্রে অবশ্যই সুপ্রিয় ছাত্রছাত্রী এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদেরকে জানাবো যারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিলেন, আপনারা সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছেন। এই সেকেন্ড ইয়ারে আপনাদেরকে কতগুলো পেপার পড়াশোনা করতে হবে, প্রত্যেকটা পেপার কত নাম্বারের, তার মধ্যে অ্যাসাইনমেন্ট কত নাম্বারের, লিখিত পরীক্ষা কত নাম্বারের। ঠিক একই রকমভাবে সুপ্রিয় সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিলেন, আপনারা থার্ড ইয়ারে উঠে যাচ্ছেন। এই থার্ড ইয়ারে কতগুলো পেপার আপনাদেরকে পড়তে হবে, প্রত্যেকটা পেপার কত নাম্বারের, তার মধ্যে অ্যাসাইনমেন্ট কত নাম্বারের, লিখিত পরীক্ষা কত নাম্বারের, এই সমস্ত কিছু এর পরের ভিডিওতে আপনাদেরকে সহজভাবে বিস্তারিত জানাবো। আজকে এটুকুই আপনাদেরকে জানানো হলো যে এই রিনিউয়ালের সেকেন্ড ফেজ সুপ্রিয় ছাত্রছাত্রী অবশ্যই দেওয়া হবে, তবে সেটা এখন একটু সময় লাগবে। ধরে চলুন এপ্রিলের দিক করে হয়তো এই সেকেন্ড ফেজ রিনিউয়ালের যে নোটিশ সেটা হয়তো আমরা দেখতে পাবো। তবে এখানে যেহেতু নির্দিষ্ট দিন ধরে কোনো কিছু হয় না, সেটা কয়েকদিনের আগে পরে হতে পারে। এবং পাশাপাশি ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী পিজি পার্ট 1-এ অ্যাডমিশান নেওয়া এই পরিস্থিতিতে অনেকটাই টাফ। সেটা খুব সম্ভবত এখন যা পরিস্থিতি মনে হচ্ছে এই বছর হয়তো অ্যাডমিশান নেওয়া সম্ভব হবে না। তবে সব কিছুই ইউনিভার্সিটির উপর নির্ভর করছে। যেহেতু অনেক স্টুডেন্ট মেল করেছেন, আমরাও মেল করেছি, অনুরোধের বার্তা পাঠিয়েছি। সেক্ষেত্রে যদি কিছু আশার আলো হয়, আশার আলো আমরা দেখতে পাই, সেক্ষেত্রে অবশ্যই সুপ্রিয় ছাত্রছাত্রী সেই আপডেট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং যারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিলেন, যারা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিলেন, সেই সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের আপনাদেরকে বলছি যে আপনারা এই রেজাল্টের যে যদি কিছু খারাপ হয়, যদি কোনো পেপারে ব্যাক আসে, এটা নিয়ে চিন্তা করবেন না। কারণ যাই হোক না কেন, ফার্স্ট ইয়ারে যারা পরীক্ষা দিয়েছেন আপনারা কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে যাবেন, এবং সেকেন্ড ইয়ারে যারা পরীক্ষা দিয়েছেন আপনারা কিন্তু থার্ড ইয়ারে উঠে যাবেন। যারা যারা রিনিউয়াল করেননি, সেক্ষেত্রে সেকেন্ড ফেজ রিনিউয়াল যেটা যখন আসবে তখন আপনারা যদি করে নেন, সেক্ষেত্রে সব কিছু ঠিক হয়ে যাবে। এবং আগামী ভিডিওতে আপনাদেরকে কোন কোন পেপারগুলো পড়তে হবে, কোন পেপার কত নাম্বারের, সেগুলো নিয়ে সহজভাবে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।